বন্ধুরা আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ট্রফি তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো সবার প্রথমে কলকাতা নাইট রাইডার্সের টিম এবং কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদেরকে আমি কনগ্রাচুলেশন জানাতে চাই। তো এবছর বলেছিলাম কলকাতা নাইট রাইডার্স যেভাবে খেলছে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ট্রফিটা ডিজার্ভ করতো এবং দুর্দান্তভাবে দুটো প্লে অফসের ম্যাচ অর্থাৎ কোয়ালিফায়ার 1 এবং ফাইনাল ম্যাচটা দুর্দান্তভাবে খেলে কিন্তু এবছর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্সের নামে কিন্তু এই মুহূর্তে 3টে ট্রফি। 2012 সালে চেন্নাইতে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, 2014 সালে পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2024 সালে এসে কিন্তু তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। 8 উইকেটে হারিয়েছে। দুর্দান্ত বোলিং করেছে বোলাররা, দুর্দান্ত ব্যাটিং করেছে 2-3 জন ব্যাটাররা, যেমন রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার। তো গাইস কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল এ আবারও কামব্যাক করেছে। গৌতম গম্ভীর ফিরেছে আইপিএল এ। কলকাতা নাইট রাইডার্সও কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরেছে। বন্ধুরা মিচেল স্টার্ককে 25 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। অনেকেই প্রথম হাফে অনেক রকম কথা বলেছে, তবে মিচেল স্টার্কের এই 25 কোটির দামটা কিন্তু মিচেল স্টার্ক রেখেছে। 3 ওভার বল করে 14 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী দুর্দান্ত বল করেছে। বৈভব অরোরা ট্রাভিস হেডের উইকেট নিয়েছে এবং ট্রাভিস হেডকে কিন্তু 0 রানে ফিরিয়েছে। তো সেখানে বৈভব অরোরাও 3 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। হর্ষিত রানা 4 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। আর সুনীল নারায়ণ 4 ওভারে 16 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 2 ওভার বল করে একটা উইকেট নিয়েছে। আন্দ্রে রাসেল 2 ওভার 3 বল করে 3টে উইকেট নিয়েছে। তো টোটালি ডোমিনেট করেছে আইপিএল 2024-এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। সানরাইজার্স হায়দ্রাবাদকে কিন্তু 113 রানে অল আউট করে দেয় আর 114 রান কিন্তু ইজিলি চেস করেছে কলকাতা নাইট রাইডার্স। 10 ওভারেই কিন্তু চেস করেছে। আর সেখানে রহমানুল্লাহ গুরবাজ একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 32 বলে 39 রানের। ভেঙ্কটেশ আইয়ার 26 বলে 52 রানের একটা ইনিংস খেলেছে। দেখো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু এই মুহূর্তে বড় ম্যাচের প্লেয়ার হয়ে উঠেছে, কেননা কোয়ালিফায়ার অনেক দুর্দান্ত খেলেছিল, একটা 50+ স্কোর করেছিল, আর ফাইনালেও 50+ স্কোর করেছে। উইনিং রানটাও কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে এসেছে। আর কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচটা ডিজার্ভ করে, কেননা যারা বোলিং করেছে তারা দুর্দান্ত বোলিং করেছে, যারা ব্যাটিং করেছে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। আর ফিল্ডিং এর ক্ষেত্রেও আমরা দেখেছি রমনদীপ সিং, আন্দ্রে রাসেল দুর্দান্ত ফিল্ডিং করেছে। রমনদীপ সিং কিন্তু রাহুল ত্রিপাঠীর ক্যাচটা দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন ফাইনাল ম্যাচে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স এবছর কিন্তু দুর্দান্ত খেলেছে। যোগ্য দল হিসেবে কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। মেইনলি আমি গৌতম গম্ভীরকে থ্যাংক ইউ জানাতে চাই, কেননা গৌতম গম্ভীর আসার পর থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পুরো টিমটা চেঞ্জ হয়ে গেছে। পুরো টিমের মাইন্ড সেটটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে গৌতম গম্ভীর এবং তিনি যে একজন লেজেন্ড তার প্রমাণ কিন্তু এবছর আবারও তিনি দিয়েছেন। দুর্দান্ত ভাবে কলকাতা নাইট রাইডার্সকে মেন্টরিং করেছেন এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নটাও কিন্তু তিনি করিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। তো দেখো একজন দারুণ লিডার যখন একজন ভালো ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সি শিখায় তখন সেই ক্যাপ্টেন কিন্তু একটা ম্যাচ উইনিং বা একটা ট্রফি উইনিং এর জন্য যথেষ্ট। গৌতম গম্ভীর এসেছেন, চন্দ্রকান্ত পণ্ডিত স্যার রয়েছে, চন্দ্রকান্ত পণ্ডিত স্যারও কিন্তু যথেষ্ট হেল্প করেছে। তো সব মিলিয়ে ক্যাপ্টেন, কোচ এবং মেন্টর তিনজনের এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা শ্রেয়াস আইয়ারের কাছ থেকে কিন্তু একটা দারুণ ক্যাপ্টেন্সিও দেখেছি। সব মিলিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই সিজনটা আমাদেরকে দারুণ ভাবে উপহার দিয়েছে। আরো একটা ট্রফি আমাদের কলকাতার ঘরেই এসেছে।